পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে 105 নাম্বার সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস করা হচ্ছে। তো এখানে 105-এ বলছে যে ম্যান ওয়ান্টস টু গেইন ড্যাশ ইন ড্যাশ ওয়েস। তাহলে ম্যান ওয়ান্টস টু গেইন, মানুষ কি অর্জন করতে চায়? জনপ্রিয়তা। তাহলে পপুলারিটি ইন ড্যাশ ওয়েস, কেমন উপায়ে? বিভিন্ন উপায়ে, তাহলে ডিফারেন্ট ওয়েস। বাট ড্যাশ ওয়েস কান্ট ড্যাশ এ ম্যান, তাহলে বাট ড্যাশ ওয়েস কান্ট ড্যাশ এ ম্যান। তাহলে বাট ডিসঅনেস্ট ওয়েস অর্থাৎ অসৎ উপায় মানুষকে পপুলার করতে পারে না। তাহলে পপুলার করার ইংরেজি হলো পপুলারাইজ, RIZD, পপুলারাইজ এ ম্যান। ড্যাশ পিপল ক্যান হ্যাভ অনার, তাহলে এখানে আছে পাওয়ার, কেমন লোকের পাওয়ার মানে অনার থাকতে পারে? পাওয়ারফুল অর্থাৎ ক্ষমতাশালী লোক যারা, তাদের সম্মান থাকতে পারে। বাট দিস অনার উইল নট লাস্ট লং, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। ইফ দেয়ার ড্যাশ ইজ নট গুড, ইফ দেয়ার বিহেভিয়ার ইজ নট গুড, BEHAVIOUR, বিহেভিয়ার ইজ নট গুড। আচরণ ভালো না হলে ক্ষমতাশীল ব্যক্তির ক্ষমতাও বা সম্মানও দীর্ঘদিন থাকবে না। হোয়েন কমন পিপল আর হার্ট বাই দেয়ার ড্যাশ, দে ডু নট এক্সপ্রেস দেয়ার ফিলিং ইন ফ্রন্ট অফ দেম, তাহলে বাই দেয়ার মিসবিহেভিয়ার অর্থাৎ যখন তাদের খারাপ আচরণের দ্বারা সাধারণ মানুষ আঘাতগ্রস্ত হবে, দুঃখ পাবে, কষ্ট পাবে, তখন তারা তো তাদের সামনে সেটা প্রকাশ করতে পারে না। বাট দে মেক এ ড্যাশ কনসেপশন অ্যাবাউট হিম, তাহলে দে মেক এ হেটফুল কনসেপশন অ্যাবাউট হিম, একটা ঘৃণ্য মনোভাব তার প্রতি নিয়ে তারা থাকে সাধারণ মানুষ। ড্যাশ হি লসেস হিজ ডিগনিটি অ্যাজ এ ম্যান, এবং আলটিমেটলি, এবং একদিনে সেটা ঘটে না, ধীরে ধীরে পর্যায়ক্রমে সবার কাছে খারাপ হতে হতে ধীরে ধীরে সে মানুষের কাছ থেকে মানুষ হিসেবে তার যে সম্মান সম্ভ্রম এটা হারায়। নাথিং ক্যান বি মোর ড্যাশ ফর এ ম্যান ইফ হি ইজ ডিভয়েড অফ ডিগনিটি, তাহলে নাথিং ক্যান বি মোর আনফর্চুনেট ফর এ ম্যান, একটা মানুষের জন্য দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না যদি তার ডিগনিটি শূন্য সে হয়ে যায়। অর্থাৎ সম্মান শূন্য একটা মানুষ, সম্মানহীন একটা মানুষ হচ্ছে সবচেয়ে বড় অভিশপ্ত একটা মানুষ, যার সমাজে বা মানুষের কাছে দাম থাকে না।